2026 সালে এসে আপনি iPhone 11 নিবেন কিনা এইটা নিয়ে আপনি যদি YouTube এ সার্চ করেন তাহলে দেখবেন ম্যাক্সিমাম বলছে 2026 সালে iPhone 11 একদমই নেওয়া উচিত হবে না। তবে এখানে কিছু ব্যতিক্রম আছে। আমার চ্যানেলে iPhone 11 নিয়ে অনেকগুলা ভিডিও করেছি আমি আপনাদের বলব 2026 সালে এসে কাদের iPhone 11 নেওয়া উচিত হবে এবং কাদের জন্য জাস্ট টাকা ওয়েস্ট হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমত আপনি কনটেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে যাচ্ছেন এবং আপনার একটা অল্প বাজেটের মধ্যে ভালো স্মার্টফোন লাগবে যেটা ক্যামেরা দুর্দান্ত হবে। স্পেশালি ভিডিও কোয়ালিটি দুর্দান্ত হবে। আপনার বাজেট 25 থেকে 27,000 টাকা। এই ক্ষেত্রে iPhone 11 বেস্ট অপশন হবে আপনার জন্য। পেছনের দিকে 12 মেগাপিক্সেলের ২ টা সেন্সর পাচ্ছেন। একটা হচ্ছে মেইন ক্যামেরা এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা যেটা 0.5x এ ভিডিও রেকর্ড করতে পারে। এখানে একটু খেয়াল করেন 0.5x এ আপনারা ভিডিও করতে পারছেন। অর্থাৎ এটার ওয়াইড রেঞ্জ অনেক বেশি। ম্যাক্সিমাম ফোনে দেখবেন যে আপনারা 0.6 অথবা 0.7x এ ভিডিও করতে দেয়। ওগুলা থেকে এটা বেশি ওয়াইড। যার কারণে আপনারা ভিডিও করলে একটা GoPro টাইপের এক্সপেরিয়েন্স পাবেন। বিশেষ করে আপনি যদি ভ্লগিং করেন এটা আপনাকে অনেক অ্যাডভান্টেজ দিবে। এছাড়াও এটার মেইন ক্যামেরা দিয়ে আপনারা যদি টকিং হেড ভিডিও বানান ওইটাও আপনারা অনেক ভালোভাবে করতে পারবেন। সামনের দিকেও একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। এখানে আপনারা প্রত্যেকটা লেন্স দিয়ে 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। এইবার আপনি যদি এমন একটা ফোন খোঁজেন যেখানে বাজেটের মধ্যে সবথেকে বেস্ট ছবি তুলতে পারবেন, এই ক্ষেত্রে iPhone 11 এর থেকেও ভালো ছবি আপনারা পেয়ে যাবেন, কিন্তু এই বাজেটে এর থেকে ভালো ভিডিও কোয়ালিটি আপনি পাবেন না। আরেকটা কথা হলো এখানে যেহেতু ডেডিকেটেড কোনো জুম লেন্স নেই, তাই এটা দিয়ে আপনারা পোর্ট্রেট ছবি তুললে আহামরি ভালো পাবেন না। তবে মোটামুটি ভালো ছবি আপনারা এটা দিয়ে তুলতে পারবেন। বিশেষ করে ডে লাইটে আপনারা বেশ ভালো, ভালো ছবি তুলতে পারবেন। 2026 সালে সেই ফোনটার একটা বড় দুর্বলতা হচ্ছে এটার ডিসপ্লে। এটাতে একটা IPS 60 হার্টজের ডিসপ্লে ইউজ করা হয়েছে যেখানে বড়, বড় বেজেল আছে। যার ফলে 2026 সালে এসেও যদি আপনি একটা ডিসপ্লে ওরিয়েন্টেড ফোন চান অথবা আপনি একটা ভালো ডিসপ্লের ফোন চান, এইটা আপনাকে কোনোভাবেই স্যাটিসফাই করতে পারবে না। যদিও এটার IPS ডিসপ্লে হওয়ার পরেও এটার কোয়ালিটি ভালো আছে, তারপরে আপনারা যখন AMOLED ডিসপ্লে পাশে এটা নিবেন, তখন আপনারা এটার পার্থক্য ক্লিয়ারলি বুঝতে পারবে। তবে iPhone 11 এ A13 বায়োনিক চিপসেট ইউজ করা হয়েছে, যেটা দিয়ে আপনার ভিডিওগুলো আপনি এটাতে এডিট করতে পারবেন। অর্থাৎ আপনি কনটেন্টের জন্য যেই ভিডিওগুলো শুট করবেন মোবাইল দিয়ে 4K তে, ওইটা আপনারা এই ফোনে এডিট করতে পারবেন। এই ফোনের প্রসেসরটা খুবই ক্যাপাবল। আপনি যদি গেমিং করেন তাও করতে পারবেন। বাট এখানে গেমিংয়ে একটা প্রবলেম হচ্ছে এটার ডিসপ্লে রেজোলিউশন তেমন একটা ভালো না। আর এটা 60 হার্টজের। বাট এটার প্রসেসরটা খুবই পাওয়ারফুল। iPhone 11 এর ব্যাটারি নিয়ে একটু প্রবলেম আছে। আপনারা যদি এমন একটা ফোন খুঁজেন যেটা আপনাকে ডে লং সাপোর্ট দিবে একবার চার্জে, সেক্ষেত্রে iPhone 11 আপনার জন্য ভালো হবে না। এইটা দিয়ে আপনারা এক চার্জে সর্বোচ্চ হাফ ডে কভার করতে পারবেন। অর্থাৎ দিনে আপনার ২ বার চার্জ দিতে হবে। এবার বলি এই ফোনটা কাদের জন্য না। আপনার বাজেট যদি 25 থেকে 27,000 টাকা হয় এবং আপনি একটা ভ্যালু ফর মানি ফোন খুঁজতেছেন, তাহলে iPhone 11 আপনার কেনা উচিত হবে না। কারণ এই ফোনটা নিতে হলে মানে এই ফোনটার যে ক্যামেরা এই এক্সপেরিয়েন্স করতে হলে আপনার অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে। তার মানে এইটা একটা ভ্যালু ফর মানি ডিভাইস কোনোভাবেই না। আপনি যদি আপনার মেইন ডিভাইস হিসেবে iPhone 11 নেন তাহলে আপনি একটা বড় বিপদে পড়ে যাবেন। ধরেন আপনি একজন অফিস গোয়িং পারসন যে কিনা ফোনটা সকালে চার্জ দিয়ে সারাদিন বাইরে থাকা লাগে। এই ক্ষেত্রে চার্জ নিয়ে খুবই প্রবলেমে পড়বেন। অর্ধেক দিন যেতেই আপনার ফোনটা চার্জ চলে যেতে পারে। iPhone 11 ফোনটা এমন টাইপের মানুষদের জন্য যারা হচ্ছে দিনে ২ বার চার্জ দিতে পারবে, অর্থাৎ ম্যাক্সিমাম টাইম বাসায় থাকে অথবা স্টুডেন্ট টাইপের মানুষদের জন্য। আর আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে iPhone 11 আপনার জন্য একটা বেস্ট ডিল হবে। এক্ষেত্রে আপনার ডিসপ্লেটা স্যাক্রিফাইস করতে হচ্ছে, ব্যাটারিটা স্যাক্রিফাইস করতে হচ্ছে। বাট আমি জানি আপনি যদি কনটেন্ট বানান তাহলে আপনার হচ্ছে ক্যামেরাটাই দরকার। আপনি যদি একটা ভালো ভিডিও পান তাহলে আপনি যেকোনো কিছু স্যাক্রিফাইস করতে পারবেন। অ্যাজ লাইক মি, যেমন আমি iPhone 11 Pro ইউজ করি। এইটার হচ্ছে ব্যাটারি ব্যাকআপ খুবই বাজে। কিন্তু আমি জাস্ট ক্যামেরাটার জন্য এই ফোনটা নিয়েছি। আপনি চাইলে iPhone 11 নিয়ে অনায়াসে আপনার কনটেন্ট জার্নি স্টার্ট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা পুরাতন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি এই টাইপের ভিডিও দেখতে আপনার ভালো লাগে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।